এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোমবারে যে আমি ব্রত পালন করেছিলাম সেদিনকের ভিডিও তোমাদের সামনে একটু তুলে দিলাম। যদিও বা আমি পুজোর ভিডিও খুব একটা বেশি দেখাতে আমার ভালো লাগে না, কিন্তু সবাই বলেছে আমার পুজো দেখতে নাকি সবারই ভীষণ ভালো লেগেছে। এই জন্য আবারও একবার আমি ভিডিওটার মাধ্যমে ধারণ করলাম কিভাবে আমি পুজোটা করি বা কিভাবে আমি ব্রতটা পালন করি, কি কি খেয়ে থাকি। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ঝুড়ি ভর্তি আম নিয়ে এসছে, প্রায় অনেকগুলো আম নিয়ে এসছে। আর এখানে অন্যান্য ফলগুলোও ছিল, সবগুলো একদম আমি ধুয়ে টুয়ে এখানে নিয়ে এসছি যেহেতু পুজো দেব। আর এখানে ফুলটাও নিয়ে এসছে, নানান রকমের ফুল আছে। ফুলগুলো তোমাদেরকে একটুখানি দেখালাম। আমি সব কটা ফুলের নামও জানি না, তবে কাঠগোলাপ যেটা আছে সেটা অবশ্যই চিনি, বাকি ফুলগুলোর নাম তেমন একটা জানি না, এই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এর ফাঁকে দেখতেই পাচ্ছ আমি ফলগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে কেটেও নিয়েছি। পুজোটা এখন দিয়ে নেব। আর সকালবেলা যদি পুজোটা দেওয়া যায় না, সারা দিনটা যেন ভালো যায়। আর এমন একটা ফিল হয় যেন সমস্ত কাজ হয়ে গেছে। পুজো দেওয়াটা এমনই একটা জিনিস, মনটা আসলে শান্ত হয়ে যায়, পুরো দিনটাই ভালো যায়। আর এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, সোমবারে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি। এখন আমি বাবা ভোলেনাথকে একটুখানি দুধ আর হচ্ছে জল দিয়ে স্নান করিয়ে নেব, সেটাও একটুখানি শেয়ার করে দিলাম। হর হর মহাদেব, মহাদেব সবার কৃপা করুক, যে যেখানে আছে, যে প্রান্তে আছে, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। দেখতে পাচ্ছ আমার গোপুসোনাকেও কিন্তু আমি খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। এখন অল্পখানি আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। পুজোতে পঞ্চামৃত দিলে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। তো গোপুসোনাকে আলাদাভাবে দিয়েছি, আবার অন্য একটা বাটিতে করে আলাদাভাবে দিয়েছি। সমস্ত ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যতটুকু আমি পেরেছি। তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রে আমি পুজোর ভিডিও রাখার চেষ্টা করেছি, আর কি কি আহার করেছি সেটাই তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বাই দা বাই, আমি প্রীতি, আর প্রীতি সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। প্রভু সকলের মঙ্গল করুক। তো সবার শেষে কি করলাম, প্রার্থনা করব। তো একটাখানি ফুল আমি আবার নিজের খোপার মধ্যেও দিয়ে দিয়েছি। নিজেকে একটু সাজুগুজু করাবো না, সেটা কীভাবে হয়। সবার জন্য প্রার্থনা করেছি, তোমরা যেন ভালো থাকো। আমার গত যে ভিডিওটা ছেড়েছি পেমেন্টের ভিডিও, সবাই এত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কি বলবো। সত্যি তোমাদের এত আগ্রহ দেখিয়েছো, এত উৎসাহ দেখিয়েছো আমার ভিডিওটাতে, এত ভালো ভালো কমেন্ট করেছো, সত্যি আমি আবেগ আপ্লুত। হর হর মহাদেব। পুজো শেষ হওয়ার পরও আমি বেশ অনেকটা সময় মন্দিরেই কাটিয়েছি। এরপরে আমি রান্না করতে চলে আসলাম, সমস্ত সবজি কাটাকুটি করে নিয়েছি, কি কি রান্না করব সব কিছু রেডি। রেস্ট করলে অনেকটা দেরি হয়ে যেত, কারণ সন্ধ্যার পরে আমাকে নিরামিষ আহার করতে হবে। তো দেখতে পাচ্ছ সবজি রান্না করব, ডাল করব আর ভাজাভুজি করব। এই তো আমার মেনু রেডি। দেখো ডালটা বসে গেছে, কিন্তু থকথকে টাইপের করে বানিয়েছি। যখন আমি খেতে বসবো তোমাদের তখন দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে মুগের ডাল রান্না করেছি, কারি পাতা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ সে করলা, আলু, পটল, ফুলকপি, মিষ্টি কুমড়ো আর সয়াবিন দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করেছি। আর এই যে এটা হচ্ছে ভাত, সাদা ভাত, আমার অমৃত। সাদা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে চলছে ভাজাভুজি, আরও ভাজাভুজি হবে। তারপর আমি ভাজাভুজিটা হলে তারপরে খেতে বসে যাব। আর যখন খেতে বসছি পুরো ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যে ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে সন্ধ্যার পরে। সমস্ত কিছু রেডি করে আমি থালা সাজিয়ে নিয়েছি। সাদা ভাত, লঙ্কা পোড়া নিয়েছি, লঙ্কা পোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে আলু ভাজা নিয়েছি, বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ডাল আর মিক্স সবজি, আম আছে। আমার তো পেট পুজো হয়ে গেল, এখন বাচ্চারা আছে, বর আছে, তারা সন্ধ্যাবেলায় কিছু তো খাবে। তো আমি কি করলাম, সমস্ত রকমের যে ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে একটা এরকম ওদের জন্য স্মুদি বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা খেয়ে ওরা আজকে সন্ধ্যাবেলা টিফিনটা ওদের হয়ে যাবে, কারণ আমি আর নিরামিষ চুলাতে অন্য কিছু করতে যাইনি, বুঝতে পেরেছো বন্ধুরা। এরপরে আমি একটু ঘুরু করতে গিয়েছিলাম, অর্থাৎ শপিংয়ে গিয়েছিলাম, ডেলমাতে গিয়েছিলাম। মলের নামটাও বলে দিলাম। ডেলমাতে টুকিটাকি কেনাকাটা ছিল, ভাবলাম ঘুরে আসি। তো তেমন একটা কিছু তো কেনাকাটা হয়নি, ওই একটুখানি ঘুরতে যাওয়া আর কি, ব্যাস।
তবে কিছু কিছু জিনিস দেখেছি, ছোটোখাটো কিছু কিছু কেনাকাটা করেছি, সবটা শেয়ার করা হয়নি। ব্যান্ডগুলো দেখছিলাম, এগুলো ছোট্টবেলা কত যে ইউজ করেছি, আর আমি নিজেও ইউজ করেছি, আমার মেয়েকেও আমি ইউজ করিয়েছিলাম। এত ভালো লাগে এগুলো দেখতে। নানান রকমের এখানে ব্যান্ড আছে, যে কোনো ড্রেসের সাথে মানিয়ে যাবে। আমার না ভীষণ ভালো লাগছিল। এই যে কালোটা দেখতে পাচ্ছ, আর একটা মাল্টি কালারের মধ্যে, সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। সাদাটা দেখো কি সুন্দর, তাই না? এগুলো বাচ্চাদেরকে পরলে কত ভালো লাগবে বলো তো। এখন বাচ্চাদের কথা কি বলবো, এরকম ব্যান্ডগুলো কিন্তু এখন বড়রা পরে থাকে, নানান রকমের ছিল। দেখতে পাচ্ছ, এটা আরেক রকমের বো টাইপের ব্যান্ডগুলো ছিল। তো কত সুন্দর সুন্দর জিনিস বাবা। মেয়েদের এই রিংগুলো নিয়েছি, তবে রিংগুলোর মধ্যে কটা হয়েছে কটা হয়নি। বাবু কি ভালো লাগে না একদম রিংগুলো যদি ফিটিংস না হয়। আর বিশ্বকাপ চলছে, তোমাদেরকে জার্সি দেখাবো না, সেটা কীভাবে হয়। কে কোন দল তোমরা সাপোর্ট করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করি। আর সোয়াগ সে করেঙ্গে সবকা সাপোর্ট। আর এই যে লাইকটা দেখতে পাচ্ছ, তার মানে তোমরা আমার ভিডিওটা লাইক করবে, হাইপ করবে, আর মিষ্টি একটা কমেন্ট করে দিয়ে প্লিজ। লাইকটা তোমরা কম করে থাকো, লাইকটা করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। টাটা, বাই বাই বন্ধুরা।